বন্ধুরা, আপনারা দেখছেন ইসলামী কার্টুন। ইসলামপুর গ্রামের কথা বলবো। এখানে একটি ডাকাত ছিল, সেখান দিয়ে যে যেত তার কাছ থেকে ডাকাতি করে সব জোগাড় লেগে দিত। একদিন এক হুজুর সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন হুজুরকে গাছের সাথে বাঁধিয়ে বলতেছে, তোর সাথে যা আছে সবকিছু দিয়ে, তা না হলে তোকে মেরে ফেলবো। তখন হুজুর বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেব, কিন্তু আমার একটা কথা রাখবে, তুমি এই টাকা দিয়ে কি করো? তখন সে বলতেছে, আমার সংসার চালায়, আমার বউ বাচ্চা মা নিয়ে খাবার খাই। তখন সে বলতেছে, তুমি যে খাবার খাও, ওরা কি তোমার পাপের ভাগী হবে? তখন সে বলতেছে, হ্যাঁ অবশ্যই হবে। তখন বলতেছে, তুমি আমাকে এখানে গাছের সাথে বেঁধে তৈরে যাও, তুমি ওকে গিয়ে বলো, ওদেরকে গিয়ে বলো তোমার পাপের ভাগী হবে নাকি। তখন সে বলতেছে, তুই এখান থেকে চলে যাবি। তখন সে বলতেছে, না আমি যাবো না, তুমি আমাকে বিশ্বাস করো। তখন বিশ্বাস করে সে বাসায় গেল। বাসায় গিয়ে তার মাকে বলতেছে, মা আমি যে ডাকাতি করে আনি, আমার পাপের ভাগী হবে? তখন সে বলতেছে, আমি কেন তোর পাপের ভাগী হবো? তোরে তো আমি ছোট থেকে বড় করেছি, এখন কি তুই আমাকে খাওয়াবি না? এটা শুনে তো সে অবাক হয়ে গেল। তখন তার বউকে গিয়ে বললো, বউ আমি যে ডাকাতি করে আনি, তুমি কি আমার পাপের ভাগী হবে? তখন সে বলতেছে, কেন আমি হব? তোমার কাছে আমার বিয়ে হয়েছে, তুমি তো আমাকে খাওয়াবে। তখন সে এটা শুনে তো আরো অবাক হয়ে গেল। তখন সে তার ছেলেকে গিয়ে বলল, বাবা আমি যে তোমাকে ডাকাতি করে এনে খাওয়াই, তুমি কি আমার পাপের ভাগী হবে? তখন সে বলতেছে, আমি কেন হব? তুমি আমাকে জন্ম দিয়েছো, তুমি তো খাওয়াবে। তখন এটা শুনে বলতেছে, হ্যাঁ আমি কি করলাম? তখন সে আবার ওই হুজুরের কাছে যেতেছে। তখন কিছুক্ষণ পর হুজুরকে গিয়ে বলতেছে, হুজুর আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমার পাপের ভাগী কেউ হবে না। তখন সে বলতেছে, আমি জানতাম, এখন তো বুঝেছো পাপের ভাগী পাপের ভাগী কেউ হয় না। তখন বলতেছে, হুজুর তাহলে আমি আর ক্ষমা পাবো কিভাবে? তখন সে বলতেছে, এখন থেকে আল্লাহর প্রতি ঈমান আনো, আর এমন করো না, কষ্ট করে খাও, তাহলে তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। তখন সে বলতেছে, আচ্ছা এখন থেকে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আমি আর এমন কাজ করবো না। এতে এটাই বোঝা যায়, কখনো পাপ করে কিছু করো না।